এরপরে কোনোদিন যদি মেঘার আশেপাশে আমি ওকে দেখি, আমি কিন্তু আর ভদ্রতা দেখাবো না ভাই। হাত পা ভেঙে সোজা হাসপাতালে পাঠিয়ে দেব। আর আশা, তোমাকেও আর আমি এই বাসায় দেখতে চাই না। নাহিয়ান ভাইয়া মেঘাপুর বাসায় কি করতেছে সেটা আমি জানি বড় আব্বু। ওনার আশা আপুও জানে। কাহিনী আছে। কি কাহিনী? আপনি কিন্তু নাহিয়ানকে ওপেন থ্রেট দিয়েছেন, ওর হাত পা ভেঙে দেবেন। আমি কিন্তু চাইলে এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি। রাজীব আর রাজীবের মা আসছে পুলিশ নিয়ে, বাইরে অলরেডি পুলিশ অপেক্ষা করছে। বলছে বিয়ে ভাঙবে, সাথে সাথে মামলাও দেবে। আমাদের ভুল হয়েছে আপনাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাওয়াটা। আমাদের আরো বুঝে শুনে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল। ম্যাডাম, ম্যাডাম আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত। মেঘা যে এইরকম একটা কাজ করে বসবে আমি ভাবতেই পারি নাই। ও তো আপনার কাছে মাপ চাইবেই, আর আমিও ওর হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি ম্যাডাম। ম্যাডাম, মেঘাকে আপনি মাফ করে দেন। এখনকার ছেলেমেয়েরা একটু অন্যরকম, ওদের গতিমতি কিছুই বোঝা যায় না, সবসময় দুই লাইন বেশি বোঝে। ম্যাডাম, আপনি তো মুরব্বী মানুষ, নিজের মেয়ে মনে করে মাফ করে দেন। আর পুলিশ পুলিশ চলে যেতে বলেন। দেখেন, আমাদের বাড়িতে কখনোই পুলিশ আসে নাই। আশেপাশের লোকজন নানান কথা বলবে, আমার তো একটা মান সম্মান। কি বলেন? আপনারও তাহলে মান সম্মান আছে? আপনাদের বাড়ির মেয়ে বাইরে গিয়ে বেলেল্লাপনা উশৃঙ্খলতা করে বেড়াচ্ছে, আর আপনি এইখানে বসে মান সম্মান দেখাচ্ছেন। হাস্যকর ব্যাপার। মান সম্মান থাকারও একটা মিনিমাম যোগ্যতা লাগে ফরহাদ সাহেব। এখানে যদি কারো কোনো ইমেজ নষ্ট হয়ে থাকে সেটা আমার হয়েছে আপনাদের এখানে এসে। তারপরে বিয়েটা পর্যন্ত সবকিছু মেনে নিচ্ছিলাম, না হলে এমন জায়গায় আমার জুতাও আসে না কখনো। আয় আমার সাথে দাঁড়া এখানে। এই যে, এই হলো সেই বদমাইশ যে আমাদের মুখে চুনকালি মাখিয়ে মায়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে আছে। আপনাদের ঘরের বউ, এবার আপনারা ওকে যা শাস্তি দেবেন দেন, আমাদের কোনো সমস্যা নেই। কিসের ঘরের বউ? এই ক্যারেক্টারলেস মেয়েটাকে আমি বিয়ে করব আপনারা ভাবছেন? তোমাকে দেখে আমি ভদ্র মেয়েই ভেবেছিলাম মেঘা, কিন্তু তুমি যা করেছো তাতে অভদ্রতাও লজ্জা পাবে। মেঘার গুন্ডা বয়ফ্রেন্ড আমার ছেলেকে খুব বাজেভাবে মেরেছে। এটা তো আমার ছেলের উদারতা যে সে সেই ছেলেকে পাল্টাভাবে মারেনি। তাই বলে ভাববেন না যে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না। রাজীব সব কথা ওর আব্বুকে বলেছে, তার একটা ফোনেই পুলিশ এসে হাজির হয়েছে। আমাদের সাথে ধোঁকাবাজি করে আপনারা খুব একটা ভালো কাজ করেননি, এটার ফল আপনাদের পেতেই হবে। জেলে রাত কাটালেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন কার সাথে আপনারা ঝামেলাটা পড়েছে। আপনাদের সাথে বিয়াদবি করলে আমি করছি, তার জন্য আমার ফ্যামিলির বাকি মানুষদের কেন জেলে পাঠাবেন? যা হয়েছে আমার আর আপনার ছেলের মধ্যে হয়েছে, এর মধ্যে আমার ফ্যামিলিকে টানবেন না প্লিজ।
আরে মেঘা, এই তুই কি বলতেছিস এইগুলা? তুই ওনাদের কাছে মাপ চা, আর সত্যটা বলে দে। তুই বল যে ওই ছেলে তোকে বিরক্ত করে, আর ওর সাথে তোর কোনো সম্পর্ক নাই। কারোর সাথেই আমার কোনো সম্পর্ক নাই চাচা, কিন্তু এইটাও ঠিক, নাহিয়ান আমাকে বিরক্ত করে না। আমরা একসাথে পড়ি আর ও আমার বন্ধু। রিয়েলি? তাহলে বন্ধুকে যে তুমি বলছিলে তুমি তাকে ভালোবাসো, সেটা কি ফ্রেন্ডলি কনভারসেশন ছিল? আর বন্ধুর সামনে যে তুমি নিজের ফিয়ন্সেকে অপমান করেছো, সেটা যখন তখন যার তার সাথে মাখামাখি করা, এটা হচ্ছে তোমাদের ট্রেন্ড। আমি তো জানতাম এটা এক বিশেষ শ্রেণীর মেয়েরা করে। রাজীব, এসব তুমি কি বলছো বাবা? মেঘা তোমার হবু স্ত্রী। ছিল, এখন আর নেই। আর আপনারা এত বোকার সাথে ভান করবেন না। বোঝাই যাচ্ছে সবাই সবকিছু জানতেন, তবুও লোভে পড়ে মেঘার সবকিছু গোপন করেছেন আমাদের কাছে। ওখানে সবার সামনে কি বলছিলে? কোথায় কি বলতে হয় এই বুদ্ধি কবে হবে তোর? কই আম্মু, আমি তো কিছুই বলি নাই। নাহিয়ানের কি কাহিনীর কথা বলছিলি জানো? রাশা জানে কি কাহিনী? নাহিয়ান ভাইয়া আর মেঘা আপুর কাহিনী, ওদের মধ্যে চলতেছে। কি চলছে? কি আবার? প্রেম। কি প্রেম চলছে। সব সময় বাজে কথা তোর মুখে। মেঘাকে আমি খুব ভালো করে চিনি। লেখাপড়া ছাড়া ওর চোখে আর কিছুই দেখে না। ও করবে প্রেম। দেখে দেখে মেঘা আপু ড্যাব ড্যাব করে নাহিয়ান ভাইয়াকে দেখে। আরে কালকেই তো ব্যাকইয়ার্ডে কেমনে সবার সামনে নাহিয়ান ভাইয়াকে সাপোর্ট করতেছিল, আর কেমন কেমন করে তাকাচ্ছিল নাহিয়ান ভাইয়ার দিকে। এত পাকা পাকা কথা কোথায় শিখলি? নিজে নিজে এসব বানিয়েছিস তাই না? আম্মু তুমি আমাকে কেন বকতেছো? আর আমি কি তোমাকে বানাই বানাই বলবো? যা দেখছি যা শুনছি তাই বলতেছি। তুমি রাশা আপুকে জিজ্ঞেস করো। চুপ, একদম চুপ। খবরদার, এই বিষয়ে তুই একটা কথাও বলবি না। যার যা খুশি করুক, তুই এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবি না। কেন আম্মু? তোর বড় আব্বুকে দেখিস না? ছোট্ট ছোট বিষয় নিয়ে এই বাড়িটাকে কিরকম মাথায় করে তুলে রাখে, তারপর সব দোষ চাপায় তোর উপরে, না হয় রাশার ঘাড়ে। এখন যা, সোজা নিজের ঘরে যা। এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবি না। আজ আসুক রাশা, বকা না দিতে দিতে আল্লাহ পেয়ে মাথায় উঠেছে। তুমি রাশা আপুকে বকবা? আম্মু প্লিজ আমার সামনে রাখো, আমি কিন্তু দেখবো ওখানে। আচ্ছা, আর তুমি নাহিয়ান ভাইয়াকে বকবা না? তোকে আমি ঘরে যেতে বলেছি, যা। চাইতেছি তো। আম্মু, রাশা আপুকে বকাবকির সময় কিন্তু আমি ওখানে অবশ্যই থাকবো। রাশা আপুকে কেউ বকা মানি তো বাংলাদেশের আকাশে নর্দার্ন লাইট দেখার মতো জোস একটা ব্যাপার। আমি আগেই সন্দেহ করেছিলাম মেঘার চরিত্রে সমস্যা আছে। সেটা আজ নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। ক্লাস বলে একটা কথা আছে, আমি সেটাই ভুলে গিয়েছিলাম। আপনাদেরকে দেখে আমার দয়া হচ্ছিল। দয়া করে আমি মেঘাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু এত নিচে নেমে আপনাদের মতো থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সরি, আমি এই এঙ্গেজমেন্টটা ভেঙে দিচ্ছি। দেখেন আপা, আপনার ছেলেকে বলেন যে আমরা ভিখারি না। আমি যতটুকুন জানি বিয়ের প্রস্তাবটা আপনাদের তরফ থেকে এসেছিল। হ্যাঁ, ঠিকই জানেন।
আমাদের সব শর্ত আপনারা মেনে নিয়েছেন বলেই তো আমরা এগিয়েছিলাম। কিন্তু তাই বলে এতগুলো টাকা গুনে গুনে নেবেন, আবার মেয়ের দোষও লুকাবেন, এটা তো আমরা আশা করিনি। এটা তো চোরদের কাজ। টাকা, শর্ত, এসব কি বলছেন আপনি? কিসের শর্ত? তোমরা আমাকে টাকার বিনিময়ে বিয়ে দিতেছিলে চাচা? তা আমার দাম কত? তাই এক জায়গাতেই বেচতেছিলা, নাকি ভালো দাম পেলে অন্য কোথাও বেচে দিবা? তুই একটা কথাও বলবি না মেঘা, তাহলে কিন্তু এতগুলো মানুষের সামনে আমার হাত উঠে যাবে। আমিও জানতে চাই ফরহাদ, কোন শর্তে তুমি বিয়ে দিচ্ছিলে মেঘার? কিসের টাকা নিচ্ছিলে? ভাবি, তুমি ভিতরে যাও তো। দেখতে পাচ্ছ না আমরা একটা ভুল বোঝাবুঝির মধ্যে আছি? এত কথা কেন বলছো? যাও ভেতরে যাও। ফরহাদ সাহেব আপনাকে বলেননি যে এই বিয়েতে আমাদের বেশ কিছু শর্ত আছে? বুঝতে পেরেছি ফরহাদ সাহেব, আপনার মতো চতুর মানুষ আমি জীবনে কমই দেখেছি। একে তো আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে এমন একটা ঝামেলার মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিলেন, তার উপরে লোভে পড়ে নিজের পরিবারের সাথেও বিট্রে করেছেন। একটা পয়সাও মেঘার মাকে না দিয়ে পুরোটাই নিজে নিয়ে নেওয়ার প্ল্যান করছিলেন, তাই না? এবার বুঝতে পারছি মেঘার রক্তেই আছে ধোঁকাবাজি আর প্রতারণা। কি শর্ত ছিল আপনাদের? এখন আর এসব শুনে কি করবে? বিয়েটাই তো হচ্ছে না। না, খুব জানতে ইচ্ছে করছে আমার মেয়েটাকে নিয়ে ঠিক কতটা দর কষাকষি হয়েছে। আপনার কাছে দর কষাকষি মনে হলেও এটা আমাদের পরিবারের নিয়ম। উঁচু দাম দিয়েই আমাদের বাড়িতে আমরা কাউকে বউ করে নিয়ে যাই, আর বিয়ের পর আমরা বাড়ির বউকে চাকরি করতে দেই না। মায়ের বাড়ির সাথে যোগাযোগ রাখতে দেই না। সে শুধু স্বামীর সংসার সামলাবে আর বাড়ির সবার খেয়াল রাখবে। শিক্ষিত, সুন্দরী আর ব্রিলিয়ান্ট মেয়ে এই জন্যই আমরা নিয়ে যাই যেন সে খুব শিগগিরই বাড়ির নিয়মগুলো শিখে যায় আর আমাদের পরবর্তী উত্তরাধিকারকে সঠিক নিয়মে বড় করতে পারে। এইসব শর্ত মেয়ের চাচা মেনে নিয়েছেন। ওনার অনুরোধে কিছু বাড়তি টাকাও দিচ্ছিলাম মেঘার জন্য। উনি যা বললেন সবই কি সত্যি ফরহাদ? হ্যাঁ, তো এগুলো তো সবই আস্তে আস্তে জানতে পারতেন, তাই না? এত অবাক হওয়ার কি আছে? উনি যে টাকাটা দেবেন সেটা তো আপনাদের পেছনেই খরচ করব নাকি? এই যে মেঘার বিয়েতে যত টাকা লাগবে তা কি আপনার আমার কাছে আছে? নাকি কোনোদিন ভাবছেন যে এত বড় ঘরে বিয়ে দিতে পারবেন? আমু কথা বলি না প্লিজ, এই ড্রামা আমার ভালো লাগছে না। আমার ধারণা এরা সবাই আমাদেরকে স্ক্যাম করছিল। বাইরে পুলিশ অপেক্ষা করছে, আমি ওদের ডেকে নিয়ে আসছি। এই চিট ফ্যামিলিকে জেলে না পাঠানো পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। বাবা রাজীব, কি সব বলছো তুমি? মানে আমরা তো কিছু করিনি, আমাদেরকে কেন শাস্তি দিচ্ছ বাবা? তাছাড়া
আমাদের একটা মেয়ে আছে। এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, এত কথা হচ্ছে, অথচ মেঘা একবারের জন্য সরি বলে নাই। সে কিন্তু বিন্দু পরিমাণ রিগ্রেট করছে না। তাহলে আমি কেন অনুরোধ রাখবো? দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিস মেঘা? মাপচা মাপচা, সবার কাছে মাপচা। এই, তুই কি আমাদের সবাই রে জেলে দিতে চাস? আচ্ছা ঠিক আছে, আমাদের কথা নয় বাদই দিলাম, তোর মারেও কি জেলে দিবি? তোর মায়ের কথা ভেবে অন্তত একবার মাপচা মাপচা। কার কাছে মাপ চাইবে? এই মিন ক্যারেক্টারলেস পারভার্টের কাছে? এই, কি যাতা বলছিস তুই মেঘা? একদম চুপ, একদম চুপ বলছি। কেন চুপ করবো আমি? আমাকে নিয়ে তোমরা দামাদামি করতেছো। আমাকে তাদের শর্ত সম্পর্কে কোনো কিছু না জানাই বিয়ে দিতেছো। আমি কি এতটুকু অধিকার রাখি না বলার? অন্তত আজকে কি হয়েছে সেটা তো তোমরা আমার কাছ থেকে শুনবা, নাকি সেইটুকু শোনার ইচ্ছাও তোমাদের নাই? শোনেন, মা হিসেবে আপনার ছেলে সম্পর্কে এখনো অনেক কিছু জানার বাকি আছে আপনার। সবই জানি আমি আমার রাজীব সম্পর্কে। তাই নাকি? তাহলে তো আপনি এইটাও জানেন আপনার ছেলে প্রতিদিনই আমাকে রুম ডেটের জন্য নিয়ে যেতে চায়। নিশ্চয়ই এইটাও জানেন যে সে আমাকে একা পেলে টাচ করতে চায়, পারমিশন ছাড়া গায়ে হাত দেয়। আজকের যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমাদের তিনজনের মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু কোনোভাবেই এই ঘটনাটা হালকাভাবে নেওয়া যাবে না। মেঘার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু এই অবস্থায় তোদের এমনটা করা একদম ঠিক হয় না। যা খুশি তাই বানিয়ে বলিস না মেঘা। রাজীবের মতো ভদ্র ছেলে। আমার পুরো কোচিং সেন্টার সাক্ষী আমি যেটা বলতেছি সেটা সত্যি নাকি মিথ্যা। তোমরা যদি সত্যি প্রমাণ চাও তাহলে এই লোকের ছবি, ভিডিও সবকিছু আমার ফোনে আছে। নাহিয়ান আর রাশা বলল ওরা মেঘার বাসায়, আর তুমি ফোন করে বললে তোমরা শপিং এ। কোনটা সত্য শওকত?